হ্যালো এভরিওয়ান! শীত পড়ে গেছে আর শীতের সন্ধ্যেতে সবসময় মনে হয় কিছু একটা গরম, গরম হোক, কিছু একটা মুখরোচক হোক। তাই আজকে নিয়ে চলে এসেছি লোটে মাছের কাটলেট। এটা বানানো ভীষণই সোজা আর এত টেস্টি হবে না তুমি জাস্ট ভুলতে পারবে না। তো তার জন্য ঠিক আছে, ঠিক আছে। লোটে নিচে মাছ রাখ। কাটা থেকে শুরু করে লোটে মাছের সমস্ত প্রিপারেশন দেখা, আজকে দেখা। আমি তোমাদেরকে শিখিয়ে দেব। ঠিক আছে। চলো শুরু করি। সবার প্রথমে বাজার থেকে লোটে মাছ নিয়ে আসতে হবে। এটা ছাড়া সব প্রিপারেশনই অসম্পূর্ণ। তো যাই হোক লোটে মাছগুলোকে এনে এগুলোকে ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে। তার জন্য দেখো সমস্ত ডানা যেগুলো আছে সেগুলোকে ছেঁটে ফেলে দিতে হবে। ডানা পা যেন কিচ্ছু একদম লোটে মাছের সাথে লেগে না থাকে। এই দেখো এখানে আছে এইরকম ভাবে কিন্তু যত জায়গায় তুমি ডানা দেখতে পাবে সবগুলোকেই কিন্তু কেটে নিও। তারপর দেখো এর গায়ে একটা পাতলা আঁশ থাকে সেগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এইরকম ভাবে বটির গায়ে ঘষলেই ইজিলি কিন্তু বেরিয়ে আসবে। এবার এর মুখটাকে কাটার পালা। কি বীভৎস মুখ! এই দেখো হাফ একটু কাটবে, কাটার পর দেখো একটুখানি চিড়ে এইরকম ভাবে টান দিলেই সমস্ত যে নাড়ি-ভুড়ি আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে ইজিলি একদম। তারপর এরকম ভাবে লেজটাকে কিন্তু কেটে নিতে হবে। মাছগুলো বেশ বড় ছিল তাই আমি ২ আধখানা করে নিয়েছি। এবারে এর ফিলে কাটার পালা। কিভাবে কাটবে দেখো। সবার প্রথমে এইরকম ভাবে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। একটু সাইড করে চিড়বে, এতে কি হবে এক সাইডের হাড়টা দেখতে পাবে আর এক সাইডে দেখবে এরকম মাংসটা বেরিয়ে এসছে। তো হাড়টা বরাবর দেখো এরকম ভাবে পাতলা করে চিড়ে আমাদেরকে কিন্তু হাড়টাকে বের করে নিতে হবে। ঠিক এইরকম ভাবে এই দেখো। বঁটি দিয়ে কাজটা করা একটু মানে প্রবলেমেটিক হতে পারে অনেকের ক্ষেত্রে। তো আমি তোমাকে আরেকটা প্রসেসে দেখিয়ে দেবো। তো যারা এক্সপার্ট বা বুঝতে পারছো জিনিসটা ঠিক কিরকম ভাবে কাটা হচ্ছে তারা তো দেখতেই পাচ্ছ। তারা পারবে। এবার যারা পারবে না তাদের জন্য একটা অন্য ট্রিক। আজকালকার জেনারেশন আমাদের সবই খুব স্মার্টনেস এর সাথে হয়। তো এটাও আমি খুব স্মার্টনেস এর সাথেই দেখাবো। তো এবার দেখো এরকম ভাবে চিড়ে নেবো। চিড়ে নেওয়ার পর একটা কাঁচি নেবো। কাঁচি নিয়ে এরকম ভাবে পেটটাকে কেটে দিতে হবে। ধারগুলোকে দেখো এইরকম ভাবে কাটবে। কাটলে কি হবে হাড়টা ঠিক সেম ভাবে যেরকম বঁটিতে সাইড হয়ে যাচ্ছিল ঠিক এইখানেও কিন্তু সেম ভাবেই সাইড হয়ে যাবে। তো এতে কি হবে তোমার হাতটাও কাটবে না আর নখ ভেঙে যাওয়ার চান্সও কম থাকে। বঁটিতে কাটলে অনেক সময় নখ ভেঙে যাওয়ার চান্স থাকে। এটা একদম আমার ভালো লাগে না। তো যাই হোক কাঁচি দিয়ে এরকম ভাবে কিন্তু কেটে নিচ্ছি এই দেখো। নিজেকে পুরো সার্জেন্ট লাগছে একদম কি বলবো। তো এইরকম ভাবে হাড়টাকে দেখো আলাদা করে নিচ্ছি একদম। এরকম পাতলা, পাতলা করে কাঁচি দিয়ে একটু মানে চালালেই ইজিলি কিন্তু আলাদা প্রথমেই একদম নজরে রাখবে যেন কাঁটার চারিদিকে যে মাংস আছে সেগুলোকে যেন কিভাবে ছাড়ানো যায়। তো এইরকম ভাবেই দেখো কাঁচি দিয়ে একদম পুরো সেই হাড়ের যে ধারগুলো আছে সেগুলোতে আমি কাঁচি চালাচ্ছি। এতে দেখো হাড়টা পুরো আলাদা হয়ে যাচ্ছে আর এইরকম ভাবে দেখো কাঁচি দিয়ে এরকম ভাবে চালালেই উপর দিয়ে দেখো একদম হাড়টা পুরো আলাদা হয়ে যাচ্ছে। এটা বঁটির থেকেও কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফিলে কাটা যাচ্ছে। তুমি কিন্তু চাইলে এরকম ভাবে কাঁচিও ইউজ করতে পারো। আর যারা বঁটিটা খুব ভালোভাবে ইউজ করতে পারছো তাদের তো খুবই ভালো কথা। এই দেখো এইরকম ভাবে কিন্তু আমি হাড়টাকে দেখো অনেকটা আলাদা করে নিয়েছি। এবার একদম লেজের দিকটা একটু আলাদা করে নেবো। ধারটা দেখো কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার উপর থেকে এইরকম ভাবে কাঁচি দিয়ে কিন্তু কেটে নিতে হচ্ছে। তো বুঝতেই পারছো কিরকম ভাবে কাটতে হচ্ছে। আর যারা কাটতে পারছো না ভাবছো এই হাড় শুদ্ধই খেয়ে নেবো। তো তারা একটু করার চেষ্টা করো। আর যদি নাই পারো তখন কিন্তু হাড় শুদ্ধই খেয়ে নিও। যাই হোক দেখো ফিলে কাটা এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো লঙ্কার বাটা আর ধনেপাতা বাটা। সমস্তটা দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পাতিলেবুর রস। এতে কি হবে মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। পাতিলেবুর রস একটু বেশি করে দিতে হবে। তো খেতেও তখন ভালো লাগবে। এছাড়াও ওই যে বললাম গন্ধটা ছাড়বে না। তো এবার দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে সমস্তটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। ভালো করে দেখো মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু একটু হাতের ইউজ করো। কারণ চামচ দিয়ে এরকমভাবে কিন্তু ম্যারিনেট করা সম্ভব নয়। তো আমিও দেখো হাতের ইউজ করে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিচ্ছি। সমস্তটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে একটু ম্যারিনেশনের জন্য সাইডে রেখে দেবো। এরপর দেখো নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, চাল গুঁড়ি, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি নুন। সমস্তটাকে কিন্তু ভালো করে দেখো মিক্স করে নিতে হবে হাতে করে। মিক্স করা হয়ে গেলে হাতে করে না একটু স্প্রেড করে দিতে হবে। এতে কি হবে যখন কোটিং করব তখন কিন্তু সুবিধা হবে। ডিম ফাটিয়ে নিয়েছি আর দেখো ম্যারিনেশন থেকে কিন্তু একটু জলও ছেড়েছে। এবার মাছগুলোকে এইরকমভাবে কিন্তু ডিমের কোটিং করতে হবে একবার। করে নেওয়ার পর এইরকমভাবে কিন্তু দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসের মধ্যে। ভালো করে কিন্তু এটাকে কোটিং করে নিতে হবে। এটাকে কিন্তু একদমই ডাবল কোটিং করবে না। শুধু জাস্ট একটা সিঙ্গেল কোট করবে। এতে কি হবে মানে কোটিংটা পাতলা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এমনি লোটে মাছের ফিলে সেটা খুবই
খুবই পাতলা, সেই কারণে কিন্তু এটা ডাবল কোটিং করলে মাছের আর কিচ্ছু তুমি বুঝতে পারবে না। তো যাই হোক এইরকমভাবে কোটিং করে তুমি রেখে দিতে পারো, যখন ইচ্ছা হবে তখন ভেজে খেতে পারো। এবার চলো তোমাদেরকে ভেজে দেখাবো কিরকম হয়েছে। তো আমি অনেকটাই বানিয়েছিলাম, এটা পরে ভাজবো বলে, তো সেগুলো আপাতত প্রিজার্ভ করব। এইবার দেখে নাও এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি একে একে ভেজে নিচ্ছি। সবার প্রথমে একটাকে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে ভাজবো। এই দেখো আর একটা পড়েও গেছে। ধীরে সুস্থে মানে খুব বেশি একসাথে অনেকগুলো দিয়ে কিন্তু ভাজতে যাবে না, একটা জায়গার মধ্যে যতটুকু ভাজা সম্ভব সেই রকমভাবে কিন্তু ভাজবে। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে আরেক সাইড কিন্তু ভেজে নেবে। আর ফ্লেম কিন্তু খুব জোরে দিয়ে ভাজবে না, একটু অল্প রাখবে, মিডিয়াম টু হাই রেখে কিন্তু এটাকে ভাজবে। যদিও পাতলা মাছ, ভাজতে বেশি টাইম লাগে না এটা। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে কিন্তু নিচে একটা টিস্যু পেপার দিয়ে দেবো, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটাকে যেন অ্যাবজর্ব করে নেয়। এবার আমাদের গরম গরম লোটে মাছের কাটলেট একেবারেই রেডি হয়ে গেছে। উইথ কাসুন্দি এনজয় করো লোটে মাছের কাটলেট। আর যা সুন্দর ক্রিস্পি হয়েছিল, টেস্টি হয়েছিল কি বলবো। শুধু ফিলে বানানোটাই একটু ট্রিকি, ওটা শিখে গেলেই বাকি সব কাজটাই কিন্তু একেবারেই ইজি। তোমরা নেক্সট কি রান্না দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন, বাই।